584 29 at 60 at 50 at 72 at 48 at 64 at 61 at 93 at 80 at 37 38 at 45 58 at 75 at 29 at 33 at 90 at 97 at 94 at 40 at 50 at 81 at 80 right 36 at 50 at 78 at 41 yes 80 at 64 yes 57 at 93 at 8 yes 29 at 8 42 at 65 at 31 at 8 at 89 at 27 at 70 at 36 at 94 at 58 70 71 at 38 at 50 at 69 at 40 at 80 at 25 at 90 at 70 at 46 at 8 right. Start. 33 multiplied by 31, that is correct. 61 multiplied by 31, that is correct. 905 multiplied by 20, that is correct. 108 multiplied by 96, that is correct. 4582 multiplied by 2, that is correct. 8550 multiplied by 9, that is correct. 2358 divided by 3, that is correct. 8888 divided by 8, that is correct. 46824 divided by 8, that is correct. 13860 divided by 9, that is correct. 816 divided by 24, that is correct. 324 divided by 34, that is correct. এই দুটো ভিডিও আপনাদের দেখালাম, এই ভিডিও দুটো দেখে কিছু বুঝতে পেরেছেন? আমি বলেছিলাম ফার্স্ট অ্যাবাকাস শিখলে কি হয়, ভিজুয়ালাইজেশন পাওয়ার বাড়ে, লিসনিং পাওয়ার বাড়ে, মনোযোগ শক্তি বাড়ে, আর কি হয় কোনো কিছুর প্রতি পড়াশোনার প্রতি একাগ্রতা বাড়ে, আর জেদ কমে যায় বাচ্চা। এই দুটো ভিডিও দেখে আপনারা কিছু ফারাক বুঝতে পেরেছেন? এই দুটো ভিডিও থেকে প্রথম যখন ভিডিওটা আমরা দেখেছিলাম, একটা বাচ্চা এই অ্যাবাকাস টুলস দিয়ে প্র্যাকটিস করছিল না? দ্বিতীয় যখন বাচ্চা প্র্যাকটিস করছিল তখন কি তার কাছে টুলসটা ছিল? ছিল না। কি ছিল না? তার কাছে অ্যাবাকাস টুলস ছিল না। তবুও কিন্তু সে প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু অ্যান্সার দিচ্ছিল উইদিন সেকেন্ডের মধ্যে। দেখুন আমরা এখানে প্রত্যেকে বসে আছি, মনে হতে পারে এটা অনেক বড় কিছু না, কিন্তু আপনি বলুন তো আমরা এখানে সবাই যারা বসে আছি, যদি আমি এখনই শুধু আমাকেই যদি বলি যে 8 + 9 + 17 + 20 - 30 কত হবে? দেখুন আমাদের হয়তো মোবাইল বের করতে হবে বা ক্যালকুলেটর করতে হবে বা যোগ বিয়োগ করে বলতে হবে, কিন্তু এটা দেখুন উইদিন সেকেন্ডের মধ্যে বলে ফেলছে। কি করে সম্ভব এটা? তার কারণ একটাই, প্রথম বাচ্চার কাছে অ্যাবাকাস টুলস ছিল, সেকেন্ড বাচ্চার কাছে নেই, বাট সে দেখবেন হাত দুটো দিয়ে এখন করছে না? তার মানে কি, সে ভিজুয়ালাইজেশন করছে, কল্পনা করছে আর দেখছে যে আমার হাতে একটা অ্যাবাকাস টুলস আছে, আর সে কল্পনা করছে আঙুল দিয়ে। তাহলে তার পাওয়ারটা কতটা স্ট্রং হচ্ছে? সে নিজেই কল্পনা করে নিচ্ছে যে আমার কাছে একটা অ্যাবাকাস টুলস আছে এবং আমি সেটাই এই বিটস গুলো দিয়ে সলিউশন করছি। দেখুন সেকেন্ডের মধ্যে অ্যানসার দিয়ে দিচ্ছে। তাহলে এখান থেকে আপনি এটা বুঝতে পারছেন, যদি সে অ্যাবাকাস টুলসকে কল্পনা করে যে কোশ্চেনটা উল্টো দিক থেকে করছে, যদি আমি তার প্রতি মনোযোগ না দিই, তাহলে সে অ্যানসারটা করবো কি করে?
তাহলে তার মনোযোগ শক্তি কতটা বাড়ছে, লিসনিং পাওয়ার কত বাড়ছে, বা শোনার ক্ষমতা কতটা বাড়ছে। তাহলে এই অ্যাবাকাস থেকে কি কি পাচ্ছি আমরা বাচ্চার কাছ থেকে, যে কোনো কিছু সাবজেক্টে পড়ার ক্ষেত্রে বাচ্চার ধৈর্য শক্তি বাড়বে, পড়াশোনায় মনোযোগ হবে, কোনো কিছু কল্পনা করে সে লিখতে পারবে। ধরুন অঙ্ক বাদ দিন, কোনো একটা প্রশ্ন সে বাড়িতে পড়ে এসছে, এই অ্যাবাকাস যদি সে করে থাকে তাহলে কি হবে, তার মনোযোগ শক্তি কিন্তু বা মনে রাখার ক্ষমতা তার কিন্তু প্রচুর স্ট্রং হয়ে যাবে। সে কিন্তু কোশ্চেনে বসেই কল্পনা করতে পারবে যে আমি এটা বাড়িতে পড়েছিলাম, তাহলে এর অ্যান্সার এটা হবে। তাহলে অ্যাবাকাসের মূল বিষয়বস্তু কিন্তু এটা। এইবার আপনি দেখুন এই বাচ্চাদের কিন্তু প্রথম দিন ডাকা হলো, তাহলে এটা হচ্ছে নর্মাল বাচ্চা, আমি কোনো বাচ্চা কিন্তু ছোট বড় করছি না। ভিডিওতে যারা দেখছেন তারা কিন্তু 2 মাস 6 মাস 8 মাস ধরে অ্যাবাকাস প্র্যাকটিস করছেন। তাহলে এই বাচ্চার সাথে এই বাচ্চার কিন্তু আপনারা কম্পেয়ার করলে ফারাক বুঝতে পারবেন। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনাদের বাচ্চার জন্য অ্যাবাকাস কতটা গুরুত্বপূর্ণ। এবার দেখুন এখানে অ্যাবাকাস শিখবে কারা, কোন কোন লেভেলের কোন কোন বয়সের বাচ্চারা শিখবে। 13 থেকে 15 বছরের বাচ্চারা অ্যাবাকাস শিখতে পারে। 3 থেকে 15 বছরের বাচ্চারা, এদের লেভেল হচ্ছে ফার্স্ট শুরু হয় কিড অ্যাবাকাস থেকে। ফার্স্ট শুরু হচ্ছে কিড অ্যাবাকাস, মানে 3 থেকে 4 বছরের বাচ্চারা এই কিড অ্যাবাকাস ব্যবহার করতে পারে। তাদের জন্য কি থাকে, এই টুলসটা একটু কালারফুল বাচ্চাদের, এটা 7 ওয়ার্ডের হয়। এই টুলস দিয়ে বাচ্চাদের সমস্ত কিছু ম্যাথ সলিউশন করতে হবে। অ্যাবাকাসের জন্ম কত সালে হয়েছিল, আজ থেকে 500 বছর আগে। আনুমানিক কনফিউজ আছে, সবার কাছে ক্লিয়ার নেই এই তথ্যটা, যেটা জাপান না চীনে প্রথম শুরু হয়েছিল। এখান থেকেই কম্পিউটারের জন্ম হয়েছে, এটাই কিন্তু অ্যাবাকাস টুল, সেখান থেকেই কম্পিউটারের জন্ম। আচ্ছা, আর কি বললাম, তাহলে 3 থেকে 15 বছরের বাচ্চারা অ্যাবাকাস শিখতে পারে। এরপরে কি আছে, এদের শুরু আছে, এদের হচ্ছে অ্যাবাকাস কিড থেকে শুরু, তারপরে 1 থেকে 9 লেভেল অবধি আছে। এটা 1 লেভেলের বুক, এরপরে 2 3 4 5 করে 9 লেভেল অবধি আছে। এর প্রত্যেকটা লেভেলের সময়সীমা হচ্ছে 4 মাস। 4 মাস অন্তর অন্তর বাচ্চা লেভেল চেঞ্জ হয়। প্রথম যে অ্যাবাকাস টুল নিয়ে যে বাচ্চাটা শিখছিল সে হচ্ছে লেভেল 1 এর বাচ্চা ছিল, তারপরে যে ভিডিওটা দেখালাম সেটা হয়তো লেভেল 4 বা লেভেল 7 এর বাচ্চা। তাহলে আপনি বুঝতে পারছেন যে বাচ্চার কতটা ডেভেলপমেন্ট হয়েছে। প্রত্যেকটা বাচ্চার লেভেল চেঞ্জ হবে 4 মাস অন্তর, কিন্তু সেটা ডিপেন্ড করে সেই বাচ্চার আইকিউ এর উপর, সে কতটা নিতে পারছে। 4 মাসটা 5 মাসও হতে পারে, বা সে রেগুলার ক্লাস আসছে কিনা। যদি ক্লাস কামাই করে তাহলে তার কিন্তু লেভেল চেঞ্জ হতে হয়তো 4 মাসের জায়গায় 5 মাস হতে পারে। 4 মাস হওয়ার পর তাকে কিন্তু এক্সাম দিতে হবে। এক্সামের সময় কিন্তু সেই বাচ্চার কাছে টুলসটা থাকবে না, তাকে কিন্তু টুলস ছাড়া এক্সাম দিতে হবে, যেভাবে দেখলেন ভিডিওটা হলো। এবার এরকম এক্সামটা কোথায় হয় সেটা আপনাদের একটু দেখায়, যে কোথায় বাচ্চারা এক্সাম দিতে যায়। এই বছর এক্সাম হয়েছিল আজ থেকে মোটামুটি ধরুন 7-8 দিন আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই এনরোড অ্যাবাকাসের বাচ্চারা এক্সাম দিতে গেছিল। সেই এক্সামের ভিডিও আমি একটু ছবি বা পিকচার কিছু দেখাচ্ছি। এই যে এখানে কিছু ছবি দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে অ্যানুয়াল ফাংশনের ছবি, এই বছর হয়ে গেল নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। নমস্কার, শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? এটা হচ্ছে আগের সপ্তাহে প্রোগ্রামটা হয়েছে। আজকে এই যে অ্যাবাকাসের অনুষ্ঠানে আসতে পেরে আমি খুব আনন্দিত। যার জন্য এখানে যারা আছেন, যারা আমাকে নিমন্ত্রণ জানিয়েছেন, তাদের সকলকে আমার প্রণাম শুভেচ্ছা জানাই। এবং একটি কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে সিস্টেমটা, এই যে অ্যাবাকাসের সিস্টেমটা, এটা আমার অত্যন্ত পছন্দের বিষয়। কারণ আমার বাড়ির বাচ্চা, তাকে আমি অনেক ইউটিউবে দিয়েছিলাম এই সিস্টেমটা করতে, এবং আমাদের যেটা অনেক কষ্ট করে আয়ত্ত করতে হয়েছে বা আমরা করতে পারিনি, আমার ক্ষেত্রে তো আমি বলতে করতে পারিনি, তারা কিন্তু খুব সহজেই টেকনিক্যালকে আয়ত্ত
শিক্ষার্থীরা এত টেবিল করতে পারে, এত যৌক্তিক করতে পারে, সঠিক কিন্তু এই সিস্টেমটা নেই। সেই জন্য আমি এই সিস্টেমটা খুব পক্ষপাতী এবং আমাকে যখন জানানো হয় যে এরকম একটা অনুষ্ঠানে কেমন করে জানানো হচ্ছে, আমি বলি আমি অবশ্যই যাবো, কারণ আমি এই সিস্টেমটাকে, এডুকেশনের এই যে সিস্টেমটাকে, এটাকে খুব ফলো করি এবং এটার সাথে খুব সহমত, এটাকে খুব সাপোর্ট করি। সুতরাং আপনাদের বাচ্চারা, আপনারা যারা এই সাথে যুক্ত আছেন, তাদেরকে আমি সাধুবাদ জানাই এবং ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য আমি মনে করি এটা একটা অতি অতি মানে কি বলবো আমি, মানে এটা একটা অতি প্রয়োজনীয় মাধ্যম। সুতরাং আরো উন্নতি করুন আপনাদের বাচ্চারা, আপনারা আরো এই সংস্থার সঙ্গে থাকুন এবং আপনাদের বাচ্চাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, এই শুভকামনা জানাই। নমস্কার, শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? ভেরি গুড। আজকে এই যে অ্যাবাকাসের এই অনুষ্ঠানে আসতে পেরে আমি খুব আনন্দিত, যার জন্য নমস্কার, শুভ সন্ধ্যা। অ্যাবাকাসের বাচ্চারা এক্সাম দিচ্ছে। তাহলে দেখলেন তো কিভাবে বাচ্চারা এক্সাম দেয়। তাহলে অ্যাবাকাস বিষয়টা কি আমরা সেটা জানতে পারলাম। অ্যাবাকাস থেকে বাচ্চারা অ্যাবাকাস শিখে কি কি বেনিফিট পাবে সেটাও কিন্তু আমরা জানলাম। আমাদের আজকে মিটিং যেটা ছিল সেটাতে অ্যাবাকাস এনরোড অ্যাবাকাসের তরফ থেকে একটা স্যারেরও আসার কথা ছিল, কিন্তু ট্রেনের প্রবলেমের জন্য আর প্রাকৃতিক দুর্যোগের জন্য মিটিংয়ের শুরুর টাইমে উনি কিন্তু পৌঁছাতে পারেননি, কিন্তু এখন উনি পৌঁছে গেছেন। তো সঞ্জয় স্যার এসছেন এনরোড অ্যাবাকাসের তরফ থেকে। তো আপনাদের কাছে প্রথমেই আমি সরি চেয়ে নিচ্ছি যে স্যারের আসতে একটু পৌঁছাতে দেরি হয়েছিল। তো আপনারা কিন্তু অ্যাবাকাস সম্বন্ধে ইন ডিটেলস সব কিছু জেনে নিয়েছেন। তো আমরা সঞ্জয় স্যারের মুখ থেকে আর কিছু শব্দ শুনবো অ্যাবাকাস সম্বন্ধে। তো ওনার স্পিচের পর আপনাদের যদি অ্যাবাকাস নিয়ে কোনো প্যারেন্টসের কোনো কোয়েশ্চেন থাকে আপনারা নির্দ্বিধায় আমাকে করতে পারেন, আমি আপনাদের প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার দেবো। প্লিজ স্যার।